সাত সকালে তোমাদের কি দেখাচ্ছি। আমার মেয়ে বলছে স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ, স্মাইল। কি সুন্দর বসেছে না জানলাতে। রান্নাঘরে চলে এসছে দেখো। না না, ও চলে যাবে। থাক না, একটু মজা করছে, থাক। যাচ্ছে উপরে, ও বুঝতে পারছে ও মা, যেতে পারছে না। হাত কেন বাইরে দিয়ে? হ্যাঁ বসবে, যাবে না। কিছু একটা বিস্কুট দিয়ে দিয়ে চলে যাবে। না, খাবার দেবে না, দিলে আর যাবে মা তা না না, একটা দিয়ে দে তাই। দাঁড়াও দিচ্ছি। একটা বিস্কুট, এই তো এই না আমার তোর বিস্কুটটা। ওকে বসতে বলো। ওকে বসতে বলেছি। হ্যাঁ এ তুই বস, আমার মেয়ে আসছে। বিস্কুট নাই। এই নাও, দিয়ে দাও, থামি দিয়ে দাও। মুখ পুরো এই তো দাও, আমার শাশুড়ি দিয়ে দিচ্ছে। ওই যে খিদে পেয়েছিল ওর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো দেখেছো আমি হচ্ছে একটুখানি রাস্তা গেলাম, একটুখানি ডক্টরের কাছে গেছিলাম, মেয়েকে নিয়ে গেছিলাম। তো ডক্টর বন্ধ, আবার সোমবার দিন বসবে। তো আবার একটু নিচে নামবো, সেখানে হচ্ছে একটু নেল রিমুভার কিনতে যাবো। তো চলো তালাটা দিয়ে দে, চল অন্যটা নিই, চলো তালাটা দিয়ে দাও। ও খাচ্ছে, এখন ঢুকে গেলাম। চপ নিলাম দেখলে, তার গেটটা খুলে কল। ভাত খেয়ে নিয়েছিস তো? ব্যাস চপ মেহেন্দি বুয়া ওটাও নিয়েছি। এনে দাঁড়াও, দাদু কই? বাথরুমে যা, গেটটা দিয়ে দাও। উফ, কি গরম বাবা, বৃষ্টি পড়লে কি হবে, প্রচুর গরম। আজ ঘরের অবস্থা আমার বেহাল হয়ে আছে, বেহাল। লাইটটা জ্বালাই, পাখাটাও চালাই। উফ, আজকে আমার ঘরের অবস্থা বেহাল। আর ঘড়িতে বাজে হচ্ছে 3টে বাজতে। একটু খাওয়া দাওয়া করে চপ আর হচ্ছে নিয়েছি, মানে অনেকক্ষণ আগে ভাত খেয়েছি। আর এই যে তখন বললাম না নিচে গেছিলাম, তো এই জিনিসটা হচ্ছে আমি একটু নেব। তো এটা আমি মানে চেষ্টা আছে, এটা কিন্তু গোল্ডেন না, ঠিক আছে, কিন্তু দেখো কালারটা পুরো মনে হচ্ছে গোল্ড, কেউ বুঝতেও পারবে না কিন্তু এটা গোল্ড না। এই টাইপের কিন্তু আমি একটা চেষ্টা আছে এরকম টাইপের, দেখো ফোকাস যাচ্ছে কিনা, এই যে এরকম টাইপের একটা বানানো, ছোট্ট একদম ছোট্ট ইচ্ছা আছে, দেখা যাক। তো এই জন্য আমি আগে এটা কিনলাম। এটা কিনে রিং কিনিনি, অলরেডি আমার কানে রিং আছে। আর এই যে এটা নেল রিমুভার, এটা কিনলাম, ঠিক আছে। এই যে নখগুলো বিচ্ছিরি হয়ে আছে, দেখো এই যে আমার মেয়ে কালকে করেছে, এগুলো এগুলো সব ক্লিন। জিনিস দেখায়, এই যে লাগিয়েছি, এই যে রিংটা, এই যে ছোট্ট ঝুমকো, এই এত বড় হবে না, একটা ছোট্ট ঝুমকো করবো, ভালো লাগছে দেখতে, ভালো লাগলো একটা রিংয়ের মধ্যে। আর এটা হচ্ছে প্লেন, এরকম টাইপের ভাবছি দুটো করব, যে এর মধ্যে দিয়ে দিয়ে। তো দেখো একটা পরিনি, সবে একটা পরলাম, এই যে একটা পরবো। তো ভালোই লাগছে, খারাপ লাগছে না, মানে আমার ভালো লাগছে। কমেন্ট করে বলো তো কেমন হয়েছে। মানে এত বড় সাইজটা না, একটু ছোট মতন পরবো, ঠিক আছে। তো চলো এবার ভাই শো, বালিশ পেতে না, চল শুয়ে পড়ো, গুড গার্ল। আর মেজাজটা খারাপ হয়ে গেছে, চলো গুড গার্ল। কেউ বলবে না সোনা আর রূপো, সোনা আর ইমিটেশনে কি তফাৎ। 60 টাকা নিল। বাবু যাও মা, যাও, আমাকে কার্ডটা দিয়ে দাও, ঠিক আছে কাটতে দেবো, যাও, ঠিক আছে। পালিশ পেতাম না। আমি দিনটা রেখে ছিড়ব। সাথে তোমরা কারা অবগত হয়েছে জানি না, কিন্তু ওয়েদারটা জাস্ট হচ্ছে খুব সুন্দর, একদম প্রকৃতিটা এত সুন্দর হয়ে আছে। আর রীতিমতন আমি এখানটা বসে আছি, মানে সত্যিই খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর।
সবাই ঘুমাচ্ছে, যার যার মতন। আমার মেয়ে, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা নেই, আর আমি হচ্ছে এখানটা বসে বসে চিল করছি, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে এটা তো আমার একদম ফেভারিট জায়গা, একদম ফেভারিট জায়গা। আজকে তোমাদেরকে একটা জিনিস বলবো, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, আর হচ্ছে কিছুটা ব্লগ দেখাবো। আজকে সারা দিনটা সংসারে, সারা দিনটা হচ্ছে গেল সকালে ওঠা, রান্না করা, রান্না টুকটাক করেছি, বেশি কিছু রান্না করিনি, ওই জন্য আজকে তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তারপর বাইরে বেরোনো, সেখানটা কাজটা অফ, ওয়েদারটা খুবই সুন্দর, মানে ঘরে বসে থাকলে ওয়েদারটা সুন্দর। এবার যারা হচ্ছে বাইরে যাবে তখন তো ওয়েদারটা ডেফিনেটলি খারাপ লাগবে তার ক্ষেত্রে, মানে বেরোনোর সময়। তো আজকে সত্যিকারের দিনটা পুরো এরকমই গেছে। আর তোমাদের একটা জিনিস আমি বলি, আজকে আর লিখছি না, ছোট্ট করে একটা ক্লিপ দিয়ে রাখি, যে আমি তোমাদের বাজেট ভিডিও দিই ব্লগের মাধ্যমেই। তোমাদের এখন আমি ডেইলি বাজেট ভিডিও দিয়ে দেবো, ব্লগেরই ভেতরেই দিয়ে দেবো একটা, ওটাও তো ব্লগ, দুটোই ব্লগ। এটা হচ্ছে লাইভটা দেখতে পারো, ওটা হচ্ছে লেখাটা দেখতে পারো। যেটা তোমাদের কাছে শেয়ার করে দিই যে সংসার সবসময় কমের মধ্যেই আমরা চালাবার চেষ্টা করতে হবে সংসারকে আরেকটু বাড়ানোর জন্য, চেষ্টা করতে হবে সংসার ইনকামটা আরেকটু বাড়ানোর জন্য। তুমি যেরকম ইনকাম দেবে তোমার সংসার সেরকম চলবে। এটা একটা ছোট্ট ক্লিপ দিলাম, ছোট্টই পয়েন্ট, 1 পয়েন্ট। এবার তুমি সেটা কিভাবে নিজেকে কতটা, অনেক ভিডিও আমি দিয়েছি কিভাবে খরচ কম করতে হবে, খরচ কিছু করতে হবে, অনেক দিয়েছে, অনেক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ইনকাম বাড়াতে পারো, ইনকামের রাস্তাটা, পদ্ধতিটা বাড়াতে হবে, ইনকামটা ঠিকঠাকভাবে বাড়াতে হবে, তার সাথে সাথে তোমার সংসারেও বাড়বে। ধরো আমার ইনকাম আছে, আমি এটা কিনছি, আমি ওটা কিনছি, আমি সেটা কিনছি, আমার ইনকাম নেই, আমি ঘর সংসারে কিছুই কিনতে পারছি না। আমার যদি ইনকামটাই না বাড়বে তুমি সংসার উন্নতিটা করতে পারবে কী করে? সেজন্য আগে ফার্স্ট হচ্ছে দেখতে হবে ইনকামের রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে, সেটা বাড়াতে হবে, গ্রো করতে হবে, ভালো জায়গায় যে ইনকাম করছে তাকে পজিটিভ মাইন্ড দিয়ে তাকে ইনকামটা বাড়াতে হবে। চলো এইটুকুনি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে করেছি। কারণ জানো, এখানে হচ্ছে বাসনের মধ্যে দেবো, অনেকক্ষণ ধরে বাসনটা পড়ে রয়েছিল, মাজা হয়নি, সেই কারণের জন্য গরম জলটা দেব। কেন, একদম শুকনো হয়ে গেছে, এই নোংরাটা উঠে যাবে। আর হচ্ছে এদিকে দুধ আছে, আমি দুধটা জাল দেবো। এই যে ঠান্ডা, ফ্রিজ থেকে বার করলাম, শ্বশুরমশাইকে চা দিলাম, চা করলাম, এই হচ্ছে চক্র। চলো বাসনটা মাজতে মাজতে তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? চলো। হ্যাঁ, তো ব্লগিংয়ের সাথে সাথে বাসনও মাজতে পারি, সব কাজ করতে পারি, সেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। তাই ফার্স্টে কি, ব্লগ এমন একটা জিনিস, ব্লগিং করা মানে তোমাদের ভালোবাসা যদি দাও, সাপোর্ট করো, তাহলে হয়তো আমি আরও একটু এগাতে পারবো, ঠিক আছে? যেমন আমার অনেক ইচ্ছা নিজের কিছু করব, নিজের হচ্ছে নিজের পায়ে কিছু দাঁড়াবো, স্ট্যান্ড করব, ভালো ভালো ব্লগ দেবো তোমাদেরকে, তার ফলে হচ্ছে আমার নিজের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব, আমি নিজে কিভাবে হচ্ছে উন্নতি করি, আমি কি করি, আমার সংসারে যাবতীয় জিনিস সব কিছু যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, সেই হিসাবে কিন্তু আমি ব্লগ করি বা আশা রাখি। দেখো, কোনো কাজ করার সাথে কিন্তু একটা আশা থাকে যে এই আশাটা দিয়ে তুমি এটা পাবে। সেরকম আমিও ব্লগ করি, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট হই, ভিডিও নিজের লাইফস্টাইলটা তুলে ধরেছি। দেখো, সাধারণ ঘরে বউদের মতন তোমাদের কাছে লাইফস্টাইলটা তুলে ধরেছি। আমার কিন্তু মেড নেই, তোমাদের কবে থেকে আমি বলি, ঠিক আছে? আমি রাখি না। এই যে আমার নিজের কাজ, এই কটা বাসন দেখো, 3টে থালা, একটা জগ, আর হচ্ছে একটা পাতা। এর জন্য কি আমি আবার মেড রাখবো, তাই না? আর আমি এই বাসনটা মেজে নিই কি দুপুরবেলা, যখন দুপুরবেলা ভাত খাই তখন কিন্তু আমি বাসন
মেজেরই, ঠিক আছে। কিন্তু আজকে যেহেতু বেরিয়েছিলাম, তারপর এলাম, ওই জন্য খেয়েই বেরিয়েছিলাম। আর কটা বাসন ছিল, শাশুড়ি মাও বেরিয়ে গেছে, তো সেই কারণের জন্য বেসিনে কটা বাসন ছিল, দেখলাম দুপুরের বাসনগুলো পড়েছিল। তো আমি ভাবলাম না, খাবারগুলো একদম শক্ত হয়ে গেছে, একটুখানি না হচ্ছে গরম জল দিলে আমি হচ্ছে স্যাটিসফাই হব না, ঠিকঠাকভাবে পরিষ্কার হবে না, বুঝতে পারলে? তো তোমরা এরকম করতে পারো, যদি দেখছো যে অনেকক্ষণ বাসন ফেলে রেখেছো, ঠিকঠাকভাবে হচ্ছে দুপুরে ধোয়াটা হয়নি, তোমরা যারা নিজেরা কাজ করো, যাদের মেয়ের আছে তাদের তো কোনো ব্যাপারই না, কিন্তু যারা হচ্ছে নিজেরা কাজ করো তারা কি করতে পারো, গরম জল দিয়ে তোমরা কিন্তু ধুতে পারো, ঠিক আছে? তো চলো আমি হচ্ছে কাজটা সেরে তারপর তোমাদের সঙ্গে গরম জল দিয়ে মাজার পর কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো, আমি এই পদ্ধতিতে সব সময় বাসন মাজি। এগুলোও কিন্তু একটা ছোটোখাটো কিন্তু তোমাদের আগে কিন্তু ভিডিওর মাধ্যমে দিতেই থাকে। যদি যারা ব্লগ দেখো, ব্লগ করো, কিন্তু ব্লগের মধ্যে কিছু একটা টিপস ছেড়ে দাও যাতে লোকের উপকার। তোমার ভিডিওটা যে 10 মিনিট সে দেখছে, সে দেখে কি পাচ্ছে সেটা তোমাকে খেয়াল করতে হবে। তো সেটা আমিও খেয়াল করি। আজকে আমি চাইলে বাসন টাসন মেজে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারতাম, কিন্তু না, আমি ভাবলাম এই টিপসটা তোমাদেরকে দেওয়া দরকার। যখন আমি লেট করে বাসন মাজি, সব সময় কিন্তু আমি গরম জল, উষ্ণ উষ্ণ গরম জল করে বাসনের উপর দিয়ে দিই, দিয়ে তারপর বাসনটা মাজি, ঠিক আছে? চলো। টিফিন খাবো। এখন ঘড়িটা বাজে হচ্ছে 7টা বেজে গেছে। আর ভাবলাম আর চা ফা কিচ্ছু খাবো না। আর তখন তো দেখলে যে 3:30 4টের দিকে, 3:30 3টের দিকে যে আমি একটুখানি বেগুনি খেয়েছি, চপ খেয়েছি, এটা আর খাবো না। শ্বশুরমশাইটা চপ দিয়ে বেগুনি দিয়ে এলাম, দিয়ে আর হচ্ছে আমি বলছি দুধ দিয়েছি, না 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 চা করে দিলাম আমি, ব্যাস। এবার হচ্ছে আমি আর আমার মেয়ে খাবো। চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখি। লুজ করে ব্লাশ বল, বসে বসে মেকআপ করছে, মেকআপ সারছে। এখন নিজে নিজে এই যে সবার মেকআপ পত্রগুলো নিয়েছে।